হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বেগম রোকেয়ার লেখা স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও, এই স্ত্রী জাতির অবনতি থেকে যতই প্রশ্ন আসুক, যে কোনো প্রশ্ন আসুক, তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। কিভাবে আমি আলোচনাটা শুরু করবো একটু বলে নিই। তোমাদের প্রথমে আমি উৎস বলে দেব, অর্থাৎ উৎসটা আলোচনা করব। তারপর মূল প্রবন্ধ যেটা আছে এটা স্ক্রল করে যাব, কারণ মূল প্রবন্ধ আলোচনা করা সম্ভব না, এটা অনেকটা বড়। তারপর আমি সারাংশটা আলোচনা করে দেব, অর্থাৎ এই স্ত্রী জাতির অবনতিতে বেগম রোকেয়া ঠিক কী বোঝাতে চেয়েছে সেই সারাংশটা আমি আলোচনা করে দেব, এবং তারপরে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের 28শে মার্চ এই সাবজেক্টটার পরীক্ষা, তাই আর তো বেশি বাকি নেই, তাই ভালো করে এবার তোমরা পড়াশোনা শুরু করে দাও। দেখো, প্রথমে উৎসটা দেখে নাও। লেখকের নামটা কিন্তু মনে রাখবে, স্ত্রী জাতির অবনতির লেখক হচ্ছেন বেগম রোকেয়া। দেখো, প্রবন্ধটি মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। এখানে প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে এটা কোন গ্রন্থের অন্তর্গত। মতিচুর গ্রন্থের অন্তর্গত। মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডে মোট প্রবন্ধ হচ্ছে 17টি। প্রথম খণ্ডে 7টি এবং দ্বিতীয় খণ্ডে হচ্ছে 10টি। আর স্ত্রী জাতির অবনতি প্রথম খণ্ডের হচ্ছে প্রবন্ধ। এবারে মূল যে প্রবন্ধটা আছে আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। তারপরেই সারাংশ আমি আলোচনা করব এবং তারপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের স্ক্রল করে যাচ্ছি, এটা তোমরা দেখে নাও। মূল প্রবন্ধ আছে এটা। তারপরে দেখো, মূল প্রবন্ধটা দেখে নাও তোমরা। এটা মূল প্রবন্ধ। এবার সারাংশ দেখো, সারাংশে কি বোঝাতে চেয়েছে দেখো। বেগম রোকেয়া স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে নারী শিক্ষার অভাব ও সমাজের দৃষ্টিভঙ্গির কারণে নারীদের পিছিয়ে পড়ার বিষয়টি উঠে এসেছে। বলছে বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে নারী শিক্ষার অভাব ও সমাজের দৃষ্টিভঙ্গির কারণে নারীদের পিছিয়ে পড়ার বিষয়টি উঠে এসেছে। তিনি নারীদের জ্ঞান অর্জনের তিনি বলেছেন নারীদের জ্ঞান অর্জনের সুযোগ নেই, আর সমাজেও শিক্ষিত নারীদের প্রতি নেতিবাচক মনোভাব বিদ্যমান। অর্থাৎ শিক্ষিত নারীদের প্রতি খারাপ মনোভাব মানুষের থাকে। অধিকাংশ মানুষ নারী শিক্ষাকে চাকরির সাথে যুক্ত করে দেখে এবং মনে করে এটি অনাবশ্যক। তবে তিনি নারীদের আত্মনির্ভরশীলতা হওয়ার আহ্বান জানান, কারণ ঈশ্বর তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে। অর্থাৎ ঈশ্বর কিন্তু তাদেরই সাহায্য করবে যারা নিজেদেরকে সাহায্য করবে। তিনি ব্যাখ্যা করেন দীর্ঘদিনের সামাজিক অবদমনের ফলে নারীরা মানসিকভাবে দাসে পরিণত হয়েছে। তাই নারীদের উচিত পুরুষদের সমকক্ষ হয়ে স্বাধীন জীবিকা অর্জনের চেষ্টা করা। নারীরা যদি কৃষি, ব্যবসা ও সরকারি চাকুরিতে প্রবেশ করে তবে তারা আর পরনির্ভরশীল থাকবে না। নারীদের শারীরিক ও মানসিক দুর্বলতা কাটিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদের উন্নতি করার উচিত। পরিশেষে তিনি বলেন যে সমাজের উন্নতির জন্য নারীদেরও সমানভাবে অংশগ্রহণ করা প্রয়োজন। পুরুষদের পাশাপাশি নারীদেরও দায়িত্ব নিতে হবে। কেবল পুতুলের মতো জীবন কাটানো তাদের জন্য উপযুক্ত নয়। সমাজের প্রকৃত অগ্রগতির জন্য নারী পুরুষ উভয়ই সমান অংশগ্রহণ অপরিহার্য। এইটা ছিল তোমাদের সারাংশ, এই বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতির যে প্রবন্ধ সেটার সারাংশ। এবার তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এখানে তোমাদের 40টা এমসিকিউ প্রশ্ন উত্তর আছে। এটা তোমাদের আমি আগেও আলোচনা করেছি, এটা তাই একটু পরে আলোচনা করছি। আমি আগে তোমাদের 50টা আরেকটা সেট আছে, 50টা এমসিকিউ আলোচনা করছি, যেখানে 1 নম্বরের প্রশ্ন উত্তর আছে এবং তোমাদের জন্য বাছাই করা প্রশ্নগুলো টেক্সট থেকে নিয়ে রাখা হয়েছে। সেটা আগে দেখো, তারপরে আমি এটা স্ক্রল করে তোমাদের দেখিয়ে দেব। এবার তোমরা গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেখো। এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো যেভাবে সাজানো হয়েছে টেক্সট থেকে এগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন থেকে প্রশ্ন তৈরি করা হয়েছে, যাতে তোমাদের
এই যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা তৈরি হয় এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক যাতে তোমরা অ্যান্সার করে আসতে পারো। আরেকটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। কেবলমাত্র স্টাডি মেটেরিয়াল নয়, তার সঙ্গে তোমরা কিছু ভিডিও পেয়ে যাবে, অর্থাৎ ভিডিও ক্লাস পাবে, যেগুলোর মাধ্যমে তোমরা দেখলে তোমাদের এই যে স্ত্রী জাতির অবনতি বা আরও যেসব প্রবন্ধগুলো আছে ধারণাও ক্লিয়ার হবে এবং তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষায় করে আসতে পারবে। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? প্রথমেই আছে মতিচুর গ্রন্থের অন্তর্ভুক্ত। মতিচুর গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে? 17টি প্রবন্ধ আছে। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন খণ্ডের অন্তর্ভুক্ত? প্রথম খণ্ডে। নারীদের জ্ঞানের আলো পৌঁছাতে না পারার প্রধান কারণ কি? উপযুক্ত স্কুল কলেজের অভাব। সমাজে নারী শিক্ষার প্রতি কী ধরনের কুসংস্কার রয়েছে? দেখো, নারী শিক্ষাকে শিক্ষার কুফল হিসাবে দেখা হয়। শিক্ষিত নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন? সামান্য ভুলকেও বড় করে দেখানো হয়। নেক্সট, সমাজে শিক্ষার মূল উদ্দেশ্য কি হিসাবে বিবেচিত হয়? চাকুরি লাভের পথ। নারীদের চাকরি করা অসম্ভব মনে করা হয় কেন? তাদের আয় করার সুযোগ সীমিত বলে। পরের প্রশ্ন, নারীদের কি করা উচিত বলে বেগম রোকেয়া মনে করেছেন? নিজেদের উন্নতির জন্য স্বয়ং প্রয়াসী হওয়া উচিত। গড হেল্পস দোজ দ্যাট হেল্পস দেমসেলফ উক্তিটি কি বোঝায়? নিজের সাহায্য করলে ঈশ্বর সাহায্য করেন। নারীদের পরনির্ভরশীল হওয়ার মূল কারণ কি? শারীরিক ও মানসিক দাসত্ব। দরিদ্র নারীরা উপার্জন করেও কেন স্বামীর প্রভুত্ব স্বীকার করে? দীর্ঘদিনের মানসিক দাসত্বের কারণে। নারীরা অর্থ উপার্জন করলেও কিভাবে পুরুষের অধীনে থাকে? মানসিক দাসত্বের কারণে। নারীদের কিভাবে স্বাধীন হতে হবে? অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে। নারীরা কোন কোন পেশায় প্রবেশ করতে পারে বলে লেখিকা মনে করেছেন? কেরানি, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, জজ প্রভৃতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, নারীদের জন্য লেডি ভাইসরয় হওয়ার স্বপ্ন কে দেখেন? নারীদের উচ্চ পদে আসীন হওয়ার বলছে দেখো, নারীদের জন্য লেডি ভাইসরয় হওয়ার স্বপ্ন কেন দেখান? নারীদের উচ্চ পদে আসীন হওয়ার গুরুত্ব বোঝাতে। পরের প্রশ্ন দেখো, নারীদের কি কি আছে যা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করতে পারে? হাত, পা, বুদ্ধি, পরিশ্রম করার ক্ষমতা। নেক্সট কি আছে দেখো, নারীরা স্বামীদের গৃহকর্মে যে পরিশ্রম করে তা অন্য কাজে লাগাতে পারলে কি হবে? তারা স্বাধীন ব্যবসা করতে পারবে। নারীদের উপার্জন করার প্রয়োজনীয়তা কেন ব্যাখ্যা করা হয়েছে? তাদের পরনির্ভরশীলতা দূর করার জন্য। বিয়ের জন্য কন্যাদায় সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে? কন্যাদের সুশিক্ষিত করার, স্বাধীন জীবিকা অর্জনে সক্ষম করে। নারীদের দুর্বলতার জন্য কে দায়ী? নারীরাই, কারণ তারা বুদ্ধির অনুশীলন করেনি। তারপর দেখো, নারীদের বুদ্ধির হীনতার কারণ কি? বুদ্ধিবৃত্তির অনুশীলনের অভাব। নারীরা কিভাবে বুদ্ধির উন্নতি করতে পারে? জ্ঞান চর্চার মাধ্যমে। শারীরিক দুর্বলতা কাটানোর উপায় কি? নিয়মিত পরিশ্রম করা। নারীরা যদি সমাজে পিছিয়ে থাকে তাহলে সমাজের কি অবস্থা হবে? সমাজের অগ্রগতি ব্যাহত হবে। নারী সমাজের কোন অংশ? নারী সমাজের কোন অংশ? সমাজের অর্ধাংশ। তারপর দেখো, এক পা বাঁধা থাকলে জাতির কি সমস্যা হবে? জাতি খুঁড়িয়ে চলবে। নারী পুরুষের স্বার্থ কিভাবে সম্পর্কিত? উভয়ের স্বার্থ অভিন্ন। সন্তানের জন্য পিতামাতা দুজনেরই কেন সমান দরকার? উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ। তারপরে, নারীদের কিভাবে সমাজের অগ্রগতিতে অবদান রাখা উচিত? সহধর্মিণী হয়ে পুরুষের পাশে দাঁড়ানো। পুরুষেরা উন্নতি রাজ্যে গিয়ে কি অনুভব করে? সঙ্গিনী না থাকার একাকিত্ব।
নারীদের অকর্মণ্য জীবন কেন গ্রহণযোগ্য নয়? কারণ তারা পুতুল জীবনের জন্য সৃষ্টি হয়নি। নেক্সট, নারীরা যদি উন্নতির পথে না আসে তাহলে সমাজের কি হবে? সমাজের পূর্ণ অগ্রগতি সম্ভব হবে না। নারী পুরুষের লক্ষ্য কি হওয়া উচিত? সমান উন্নতি ও স্বাধীনতা অর্জন। বেগম রোকেয়া নারীদের উদ্দেশ্যে কি আহ্বান জানিয়েছেন? স্বনির্ভরতা হওয়ার আহ্বান জানিয়েছেন। নারীদের কৃষিক্ষেত্রে প্রবেশের প্রস্তাব কেন দিয়েছিলেন? জীবিকা অর্জনের নতুন সুযোগ তৈরি করতে। কোন কারণে পুরুষরা আবার নারীদের দিকে ফিরে তাকাচ্ছে? কারণ উন্নতির পথে তারা একা হয়ে যাচ্ছে। বেগম রোকেয়ার মতে নারীদের কিভাবে নিজেদের অবস্থার পরিবর্তন করা উচিত? শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে। নারীদের কৃতিত্বের কোন উদাহরণ তিনি দিয়েছেন? লেডি ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার প্রভৃতি হওয়ার। নারীরা কিভাবে পুরুষদের সহায়তা করতে পারে? কর্মক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করে। সমাজে নারীদের ভূমিকা কি হওয়া উচিত? সহকর্মী ও সহধর্মিণী হওয়া উচিত। নারীদের উন্নতি কিভাবে সমাজের উন্নতির সাথে সম্পর্কিত? সমাজের অর্ধেক অংশ উন্নত হলে সমাজ এগোবে। তারপরে, নারী শিক্ষাকে সমাজ কিভাবে দেখবে? অনাবশ্যক বলে মনে করবে। তারপরে, কোন ধরনের নারীকে সমাজ বেশি সমালোচনা করে? শিক্ষিত নারীকে সমাজ বেশি সমালোচনা করে। নারীরা কাদের ওপর নির্ভর করে থাকলে উন্নতি সম্ভব নয়? শুধুমাত্র পুরুষদের ওপর নির্ভর করলে। নারী শিক্ষার প্রধান বাধা কি? সমাজের কুসংস্কার। নারীরা কেন নিজেদের অবস্থার উন্নতি করতে ব্যর্থ হয়? নিজেদের প্রচেষ্টার অভাবে। নারীদের লক্ষ্য কি হওয়া উচিত? পুরুষদের সমান অধিকার অর্জন। নারী স্বাধীনতার মূল চাবিকাঠি কি? অর্থনৈতিক স্বনির্ভরতা। প্রবন্ধের মূল বার্তা কি? নারী পুরুষের সমান অধিকার ও স্বাধীনতা প্রয়োজন। এবার তোমরা 4টে করে অপশান আছে এই ধরনের এমসিকিউগুলো দেখো। এবারে তোমরা 4টে করে অপশান আছে এই ধরনের এমসিকিউগুলো দেখে নাও। আর তোমাদের আমি 50টা যে প্রশ্ন উত্তর আলোচনা করলাম সেখান থেকেই কিন্তু পড়লে তোমাদের হয়ে যাবে, বা এমসিকিউগুলোও তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ তৈরি করে রাখা হয়েছে। আর একই ব্যাপার, তোমরা সেটাও দেখতে পারো, এটাও দেখতে পারো, সেখানে 50টা আলোচনা করা হয়েছে। এইভাবে তোমরা যদি পড়ো খুঁটিয়ে খুঁটিয়ে তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। তোমরা প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ফলো করেছো তোমরা দেখেছো যে আমি যা করিয়েছি সেখান থেকে কিন্তু সবই কমন তোমরা পেয়েছো। আর আরেকটা বিষয় বলে নিই যে তোমরা কিন্তু চাইলে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। তোমাদের পরীক্ষার বেশি বাকি নেই, আর আমাদের স্টাডি মেটেরিয়াল খুব উন্নতভাবেই তৈরি করা আছে যাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখে আসতে পারো। তোমরা যারা আগে স্টাডি মেটেরিয়াল আগের সেমিস্টারগুলোতেও নিয়েছো, এই সেমিস্টারেও অনেকে নিয়েছো, তোমরা জানো যে স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি আমাদের কি থাকে। ঠিক আছে, দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, এখানে 40টা আছে।